আবার আপনাকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আমরা এই মুহূর্তে যে পৃথিবীতে বাস করছি সেটা বিষাক্ত, চারিদিকে ধুলো ধোঁয়ায় ভরা একটা পৃথিবী। এখানে নিজেকে সুস্থভাবে জীবনযাপন করানো রীতিমতো একটা চ্যালেঞ্জের। এই বিষয়গুলি আপনাদের প্রত্যেকেরই জানা। এগুলো নিয়ে খুব একটা কথা বলা মানে আপনাদের জানা বিষয়গুলিরই পুনরাবৃত্তি করা। এই ভিডিওতে আমি সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব যেগুলো কিছুটা হলেও আপনাদের হয়তো অজানা, যেগুলো জানলে এবং সঠিকভাবে মানলে আপনারা সুস্থভাবে আপনাদের জীবনকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। আসুন সেই অজানা বিষয়গুলোকে এই ভিডিওতে তুলে ধরা যাক। তাই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের লাইফ ডেভেলপমেন্টের ভিডিও আমি নিয়মিতভাবে আপনাদের জন্য এই চ্যানেলে তুলে ধরি। তাহলে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, সুস্থভাবে জীবনযাপন করার জন্য আমাদের জীবনের মূলত তিনটি স্তম্ভ আছে, আর সেগুলো হলো 1 নম্বর আপনার খাদ্য, 2 নম্বর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম এবং তৃতীয়ত নিয়মিত শরীর চর্চা। দেখুন, এই তিনটি বিষয় হয়তো আপনাদের জানা, কিন্তু কিভাবে এই জিনিসগুলোকে আমাদের জীবনে সঠিকভাবে একটার পর একটা মেনটেন করা যায় সেই বিষয়গুলি নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। আর এই তিনটি জিনিসের ওপরেই আমাদের লাইফস্টাইলটা নির্ভর করে। তবে হ্যাঁ, আমাদের এক একজনের পেশা এক এক রকমের। তবে আর যাই হোক, পেশার দোহাই দিয়ে আমরা কখনোই আমাদের নিজের এই হেলদি লাইফস্টাইলটাকে ধ্বংস করতে পারি না, কারণ এটা সম্পূর্ণভাবে আমাদের ব্যক্তিগত। আর এটাকে সঠিকভাবে মেনটেন করার দায়িত্বও আমাদেরই। আর যে কোনো কারণে বা অকারণে আপনি যদি এটাকে সঠিকভাবে মেনটেন করতে না পারেন, তাহলে এর চরম পরিণতির জন্য আপনাকে সম্পূর্ণভাবে তৈরি থাকতে হবে। আমাদের এই শরীরটি প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার দৈনন্দিন ফাংশনসগুলোকে পরিচালনা করে, ঠিক যেন একটা বায়োলজিক্যাল ক্লক। এই সারাদিনের 24 ঘন্টাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে প্রতিটি ভাগ হয় 8 ঘন্টা করে। এই বিষয়টি আমাদের বোঝা অত্যন্ত জরুরি। দিনের প্রথম ভাগটা শুরু হয় ভোর 4টা থেকে, চলে বেলা 12টা পর্যন্ত। এই সময়টিকে আমরা বলি ক্লিনিং টাইম অফ দ্য বডি। সকালবেলায় আমাদের শরীরে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। আমাদের শরীর সারা রাত ধরে ঘুমানোর পরে বেশ কিছুটা ডিহাইড্রেট হয়ে যায়। সেই জন্য সকালবেলায় পর্যাপ্ত পরিমাণে জল পান করাটা অত্যন্ত জরুরি। শুধু জল পান করাই যথেষ্ট নয়, সারা রাতে আমাদের শরীরের বিভিন্ন কোষগুলোর মধ্যে প্রচুর পরিমাণ টক্সিন তৈরি হয়। আর এই টক্সিনগুলোকে ক্লিন করার জন্য বডির প্রচুর জলের প্রয়োজন হয়, যেটা শুধুমাত্র জল পান করলেই যথেষ্ট নয়। আমাদের ব্রেকফাস্টে এমন কিছু খাবার রাখা প্রয়োজন যেগুলো ওয়াটার কন্টেইনড ফুড, যার অর্থ হলো যেই খাবারগুলোর মধ্যে জল রয়েছে। মূলত ফল খেলে ফল থেকে পর্যাপ্ত পরিমাণে জল আমাদের শরীর পেয়ে যায়। তো সেই জন্যে ব্রেকফাস্টে চেষ্টা করুন কোনো না কোনো ফল রাখার। ধরুন আপনার একটা গাড়ি আছে এবং সেই গাড়িটা সকালবেলায় আপনি ধুয়ে পরিষ্কার করেন, তাহলে সেই গাড়িটা ধোয়ার জন্য যেরকম প্রচুর জলের প্রয়োজন, আমাদের শরীরটাও একটা সেই রকম কোনো একটা যানের মতো, এবং সেই যানটাকে পরিষ্কার করার জন্য প্রচুর জল প্রয়োজন হয়। সেই জন্য ওয়াটার কন্টেইন ফুড আমাদের সকালের দিকে খাওয়াটা কিন্তু জরুরি। অনেকে দেখবেন ডায়েটিং করার জন্য ব্রেকফাস্টটাকে স্কিপ করে যায়, কিন্তু হেলথ এক্সপার্টসদের মতে ব্রেকফাস্টটাকে কখনোই স্কিপ করা যাবে না। আপনার ব্রেকফাস্টটা হওয়া উচিত হেভি। তাই ব্রেকফাস্টটা ভালো মতো করুন এবং সঠিক সময়ে করুন। এরপর আসুন দিনের দ্বিতীয় ভাগটিতে। দিনের দ্বিতীয় ভাগটি শুরু হয় বেলা 12টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। এই সময়টিকে আমরা বলি ওয়েলকামিং টাইম অফ দ্য বডি, অর্থাৎ এই সময় আমাদের দেহে প্রচুর খাদ্যের প্রয়োজন হয়। লাঞ্চ বা ডিনার এই সময়ের মধ্যেই হওয়া উচিত,
আর লাঞ্চ টাইমটা প্রেফারেবলি হওয়া উচিত দুপুর 12টা থেকে 1:30টার মধ্যে। আর ডিনার টাইমটা 8টার মধ্যে করলে খুব ভালো হয়। তবে হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের 8টার সময় ডিনার করাটা হয়তো আমাদের অভ্যাসগত নয়, কিন্তু তবুও চেষ্টা করুন অবশ্যই আপনার ডিনারটা 9:30টার মধ্যে শেষ করার। দিনের শেষ ভাগটা শুরু হয় রাত 8টা থেকে পরদিন ভোর 4টে পর্যন্ত। এই সময়টাকে বলা হয় অ্যাবজর্বিং টাইম, অর্থাৎ সারা দিনে আমরা যে খাদ্য গ্রহণ করি এই সময়টা খাদ্যগুলো থেকে আমাদের শরীর পুষ্টি সংগ্রহ করে। এই বায়োলজিক্যাল ক্লকটাকে ফলো করার চেষ্টা করুন, কারণ সঠিক খাদ্য চয়ন এবং যথাসময়ে খাদ্য গ্রহণ আপনাকে একটা হেলদি লাইফ দিতে পারে। এবার আসুন দ্বিতীয় স্তম্ভে, সেটা হলো পর্যাপ্ত বিশ্রাম। সারা দিনে আমরা যে কাজ করি, সেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক বা মেন্টাল অ্যাক্টিভিটিস হোক, এর ফলে আমাদের শরীরের এবং মস্তিষ্কের যে ক্ষয় হয়, সেই ক্ষয়টা পূরণ হয় আমাদের বিশ্রামের ফলে। মনে রাখবেন, রাতের ঘুমটা আমাদের অত্যন্ত ভালো হওয়া উচিত। নিশ্চিত করুন রাতে অন্তত 7 ঘন্টা ঘুমের। রাতে তাড়াতাড়ি ঘুমোতে যান। তবে হ্যাঁ, ডিনার টাইম এবং বেড টাইমের মাঝখানে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময়ের একটা গ্যাপ রাখুন। ইংরেজিতে একটা কথা আছে, আফটার লাঞ্চ রেস্ট আ ওয়াইল, আফটার ডিনার ওয়াক আ মাইল। অর্থাৎ দুপুরবেলায় খাওয়ার পরে খানিকটা বিশ্রাম নিন, আর রাতের খাবারের পরে অন্তত 1 মাইল হেঁটে আসুন। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা আফটার ডিনার বিফোর বেড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর ডাইজেস্টিভ ফাংশনস। অনেকে বলে রেস্ট মানে সময়ের অপচয়, কিন্তু মনে রাখবেন, হেলথ এক্সপার্টরা মনে করেন রেস্ট ইজ রিপেয়ার। আপনার কাজের ফলে আপনার যে শরীরের ক্ষয়গুলো হয়, সেটা একমাত্র পূরণ হয় বিশ্রামের ফলে। এবার আসুন আপনার জীবনের তৃতীয় স্তম্ভে, আর সেটা হলো নিয়মিত শরীর চর্চা করা। দেখুন, শরীর চর্চা করাটাকে আমরা একটা এক্সট্রা অ্যাক্টিভিটিসের মধ্যে রাখি। করলে করো, না করলে নেই, এরকম একটা মাইন্ডসেট আমরা শরীর চর্চা নিয়ে করে রেখেছি। কিন্তু মনে রাখবেন, আপনি যেখানে বাস করেন সেটা হলো আপনার নিজের শরীর। আপনার শরীরটা না ঠিক যেন একটা মন্দিরের মতো, যতদিন এটা বাসযোগ্য আপনি ততদিনই সুস্থভাবে বেঁচে আছেন। তাই এই মন্দিরযোগ্য বাসস্থানটিকে বাসযোগ্য করে রাখার গুরু দায়িত্বটি আপনার উপরই আছে। আর শরীরের সঙ্গে আমাদের মনেরও একটা নিবিড় সংযোগ আছে। কথায় বলে, একটা সুস্থ মন একটা সুস্থ শরীরের মধ্যেই থাকে। নিয়মিত শরীর চর্চা করুন। সকালে উঠে একটু ব্যায়াম করুন, একটু হেঁটে আসুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, যোগা করুন, যেটা আপনার পছন্দ আপনি সেই ধরনের এক্সারসাইজ অবশ্যই করুন। কারণ আপনার শরীর এবং মন যদি ভালো থাকে, যে কোনো কাজ করার সময় আপনি অনেক বেশি সৃষ্টিশীল হতে পারবেন। আপনার জীবনটা সর্বাঙ্গীন আনন্দময় হয়ে উঠবে, আর আপনার লাইফ জার্নিটা আপনি প্রতি মুহূর্তে দারুণভাবে উপভোগ করবেন। আর এর সঙ্গে আপনার হাঁটা চলা, আপনার কথা বলা, সব কিছুর মধ্যে মানে ওভারঅল পার্সোনালিটির মধ্যে আপনার একটা দারুণ অ্যাট্রাকটিভনেস তৈরি হবে। তাই সুস্থ জীবনের এই 3টি স্তম্ভকে কখনোই ভুলবেন না। এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন এবং ফলো করার পরে যদি আপনার জীবনে কোনো পজিটিভ রেজাল্ট আসে, অবশ্যই কমেন্ট করে জানান। এগিয়ে চলুন একটি সুস্থ জীবন নিয়ে, যেটা আপনার একান্তই প্রাপ্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন। খুব শিগগিরই আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন।